একজন পুরোহিত, আপনারা দেখেছেন তো পুরোহিত, একজন পুরোহিত পুজো করছে, পাশে ফুলের থালা মানে পুষ্প থালা, একটা বিষাক্ত পোকা সেই ভগবান রাধা কৃষ্ণের চরণের দিকে যাচ্ছে এমন এমন করে। পুরোহিত বসে বসে কি করছে, পোকাটা ফেলে দিয়েছে, আবার পোকাটা দূর থেকে আবার ভগবানের চরণে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছে, আবার যাচ্ছে। যতবার এই রাধা কৃষ্ণের যুগল চরণে ওই পোকাটা যেতে যায়, পুরোহিত তত ফেলে দেয়, ওই পোকাটা না আর যুগল চরণে যায় না। ওই যে পুষ্প মানে ফুলের থালা ছিল, সেই ফুলের থালার মধ্যে একটি ফুলের মধ্যে চুপ করে বসে আছে। পুরোহিত ফুল নেয়, চন্দন লাগায়, রাধা কৃষ্ণের যুগল চরণে সমর্পণ করে। ফুল নেয়, চন্দন লাগায়, আবার যুগল চরণে সমর্পণ করতে 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 ওই যেই ফুলে যে ওই বিষাক্ত পোকাটা ছিল, ওই ফুলটা নিয়েছে, চন্দন লাগাইছে, রাধা কৃষ্ণের চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরাও তো ভগবানের কাছে যেতে পারবো না, আমাদেরও ভগবানের কাছে যেতে হলে সাধুগুরু চরণ আশ্রয় করতে হবে। সাধু, সাধু কাদের বলা হয়? এটা আমার শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম। সারা সারো